আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু সার্কিট ও কিছু কাজ দেখাবো। তো আমার এখানে আমি সাধারণত অফিসে থাকলে একটু প্রবলেমে থাকি, যে কারণে আমি কথা বলতে পারি না। শুধু বোবার মতো আপনাদের দেখে যেতে হয়, কিন্তু কোনো কথা শুনতে পারেন না। যাই হোক, আমি এখন বাসায় আছি। এখন আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো। তো আমার এখানে কারেন্ট না থাকার কারণে আমি ওইভাবে আপনাদেরকে কাজ দেখাতে পারতেছি না। যাই হোক, এখানে দেখুন কিছু আমি টর্চ লাইট জ্বালিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে বেশ কিছু ডিভাইস, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালের পার্টস দেখতে পাচ্ছেন। তো এগুলো নিয়ে আজকের আলোচনা, এগুলো নিয়ে আমি শর্টকাটে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এখানে দেখুন, সর্বপ্রথম যে ট্রান্সফরমারটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটি 12 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। অনেক ওয়েট, অনেক ওজন আছে এটার। তো 12 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার এটি। যাই হোক, আমি আপনাদের সাথে এ বিষয়ে কথা বলতে চাই যে দেখুন, এই যে ট্রান্সফরমারটি, এটি কিন্তু 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার, হেভি ট্রান্সফরমার। এগুলো হাতে বানানো ট্রান্সফরমার, অর্ডার দিয়ে আমি বানিয়ে এনেছি। তো যাই হোক, ওটা মূলত এটা আনার উদ্দেশ্য হচ্ছে এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা চার্জ করার জন্য। তো এই ব্যাটারিটা চার্জ করার জন্য কিন্তু আমি এই ট্রান্সফরমারটা কিনেছি 1600 টাকা দিয়ে। এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটি একটি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের 9 অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি, এবং তার সাথে দেখুন আমি একটি সার্কিট লাগিয়েছি। এটি একটি অটো কাট সার্কিট। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটা অবশ্য রেডিমেড সার্কিট, বাট আমি নিজেই এই সার্কিটগুলো তৈরি করি। আমার কাছে তৈরি করা সার্কিটও অনেক আছে। এত পার্টসের প্রয়োজন হয় না। জাস্ট অল্প কটা পার্টস দিয়ে কিন্তু আমি এই সার্কিটগুলো তৈরি করতে পারি। এখানে একটা বাড়তি ফাংশন ওনারা দিয়েছে, সেটা হচ্ছে যে ফুল চার্জ হয়ে গেলে এটা তো অটো কাট করবে। প্লাস তার সাথে যখন চার্জিংয়ে থাকবে তখন কিন্তু এই লোডটি অফ থাকবে। তো সেটি ওনারা করে দিয়েছে। এটা আহামরির কোনো কিছু নয়। জাস্ট এর জন্য ২ টা রিলের প্রয়োজন। আমি ২ টা রিলে থাকলে আমিও এটা করতে পারতাম। তো এখানে আরও কিছু দেখেন পার্টসপাতি আছে, যেমন ডায়োড আছে, এখানে ক্যাপাসিটর আছে, প্লাস ইন্ডিকেটর ল্যাম্প। সো এখানে LM358 একটি আইসি আছে 8 পিনের। তারপরে পাশে দেখুন একটি 503 অর্থাৎ 5K একটি ভেরিয়েবল রেজিস্টার আছে। এই পাশে কয়েকটা ক্যাপাসিটর আছে ও ডায়োড আছে, মানে বাংলা কিছু ক্যাপাসিটর আছে। এগুলো দিয়ে কিন্তু একটি সার্কিট গঠন করা হয়েছে। আমি এই কাজগুলো করি, এগুলো আমি নিজেও তৈরি করি। তারপরেও আমি অনেক আগে এগুলো কিনেছিলাম, তাই ভাবলাম যে এটা আমি রিপেয়ার করে লাগিয়ে দেবো। যদিও এটা রিপেয়ার করা নেই। আর এটা আমি ইউজ করি সাধারণত ফ্যানের জন্য। আমার এখানে সিলিং ফ্যান আমি ইউজ করি না, ছোটো রুমে থাকার কারণে, সিঙ্গেল একা থাকি। সো সেই কারণে এখানে আমি DC 775 মোটর ইউজ করি। তো এরপরে আপনাদের সাথে আমার আরও কিছু কাজ নিয়ে কথা হবে। যেমন ধরেন, আমি কিন্তু আপনাদেরকে জেনারেটর তৈরি করে দেখাবো। সেটা ফ্রি 775 DC মোটর এবং DN 8112 DC জেনারেটর। এগুলোর আউটপুটে 220 ভোল্ট DC পাওয়া যায়। তো সেগুলো দিয়ে আপনাদেরকে আমি কাজগুলো ফ্রি জেনারেটর তৈরি করে দেখাবো, যেগুলো দিয়ে LED বাল্ব, ফিলামেন্টাল ল্যাম্প, তারপরে হচ্ছে আর অন্যান্য অনেক AC সোর্স কিন্তু চালাতে পারবেন। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এগুলো করে। আর এখানে আরেকটি কথা আমি বলে রাখি যে ইলেকট্রনিক্সের কাজগুলো করতে হলে, শিখতে হলে, জানতে হলে আপনাদের একটু ধৈর্য সহকারে এগুলো দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। যেমন এখানে দেখুন একটি DC ভোল্টেজ রেগুলেটর। আমি এর পূর্বেও কিন্তু এগুলো দেখিয়েছি। তারপরেও অনেক সময় লাইভে অনেক লোক থাকে না, যে কারণে আমার একটা কাজ কয়েকবার করে দেখানো হয়। এই যে দেখুন, এটি একটি DC ভোল্টেজ রেগুলেটর আইসি। এটা একটা C5200 আইসি। এই আইসি দিয়ে কিন্তু আমি এই DC ভোল্টেজ রেগুলেটরটি তৈরি করেছি। তো এগুলো তৈরি করতে হলে একটি ভেরিয়েবল রেজিস্টার লাগে। এখানে 10K একটি ভেরিয়েবল রেজিস্টার প্রয়োজন, ও একটি C5200 ট্রানজিস্টর, বা যে কোনো ট্রানজিস্টর বা মসফেট হলেই হয়। এগুলো সাথে আপনাকে একটা হিটসিং নিতে হবে। যেমন আমি একটি ফ্যানকে কন্ট্রোল করে ঘুরাইতেছি, সেক্ষেত্রে আমি ওই হিটসিং দিয়ে, এই DC ভোল্টেজ রেগুলেটর দিয়ে কিন্তু কন্ট্রোল করেই এটি করতেছি। সো এগুলো করতে হলে আপনাকে এইভাবে স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে এগুলো দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে আপনারা ইলেকট্রনিক্সের কাজ পানির মতো সহজ মনে হবে আপনাদের কাছে। আমি সাধারণত এই কাজগুলো করি, এগুলো প্রতিনিয়তই করি আমি। আমার কাছে খুব ভালো লাগে, কেননা আমি ইলেকট্রনিক্সের কাজ এর পূর্বেও অনেক বছর যাবতই করে আসতেছি এবং করেছিও।
যাই হোক, আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বা শোনালাম, সেগুলো একটু কেয়ারফুলি আপনারা যদি শুনেন, জানেন, বোঝেন, তাহলে কিন্তু ধৈর্য সহকারে দেখলেই এগুলো আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই ডিভাইসগুলো এগুলো কিন্তু আপনাকে প্রথমে যেটা করতে হবে, যেমন ধরেন এখানে ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা প্রাইমারিতে 220 ভোল্ট এবং সেকেন্ডারিতে 12 ভোল্ট। এখন এই 12 ভোল্টকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 12 ভোল্টটাকে আপনারা নিয়ে আসবেন বের করে, 12 ভোল্টটাকে বের করে নিয়ে এসে সার্কিটে লাগিয়ে দিবেন। সার্কিটে দেখুন এই যে এই দুটা তার কিন্তু সুপার এনামেল ওয়্যার, এই দুটি কিন্তু 12 লাইন, এবং মাঝখানে যে আরও ওখানে দুটি শর্ট হয়ে একটি কমনে আসছে। এখন এই দুটি ডায়োডের মাধ্যমে এখানে এসি থেকে ডিসিতে রূপান্তর হচ্ছে, এবং এখানে একটি ছোট ক্যাপাসিটর আছে। আমরা ক্যাপাসিটরের মানটি দেখি 50 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড। তো এটার মাধ্যমে পিওর ডিসি হচ্ছে, এবং সেখান থেকে রিলের মাধ্যমেও এখানে একটি ট্রানজিস্টর ও LM358 আইসি থেকে ওই কী বলে ওটা ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে সে অটো কাট করতেছে। কীভাবে অটো কাট করতেছে? যখন এটার ভোল্টেজ সাপোজ 12.2 হচ্ছে, তখন কিন্তু এটি ফুললি অটো কাট হচ্ছে, মানে সার্কিটটি ভোল্টেজ চার্জার থেকে ডিসকানেক্ট করে দিচ্ছে। আবার যখন এটি একটি নির্দিষ্ট পরিমাণ, যেমন 11 ভোল্টে চলে আসছে, তখন কিন্তু এটি অটো স্টার্ট হচ্ছে। তো এগুলো আপনারা এভাবে শিখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা এগুলো সম্পর্কে ফুললি ধারণা পাবেন। আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বললাম এতক্ষণ, সেগুলো এই সার্কিট গঠন, কীভাবে এটি গঠিত হয়েছে সেসব ব্যাপারে কথা বলেছি। আমি আর কথা বাড়াবো না, আজকে বেশি লাইভ করবো না, সকালবেলায় উঠে একটু লাইভ করবো। তো যাই হোক, আমার আরেকটি কাজ আছে, সেটিও করতে হবে। তো আমি এখানে আমার হাতে একটি পাওয়ার ব্যাঙ্ক আছে, এটি দিয়ে আমি টর্চ লাইট বানিয়েছি, আর সেটি আমি চার্জ দিতে পারতেছি না, এটির চার্জিং ইস্যুটা চালু করব। তো সেই জন্য আমি সকালবেলায় লাইভ করব। আপনারা সবাই লাইভে জয়েন হন সকালবেলায় যে লাইভটি হবে, আশা করি সেটা আপনারা বুঝবেন কীভাবে আমি পাওয়ার ব্যাঙ্কের ভিতরে চার্জিং সিস্টেম তৈরি করি, তাও মোবাইলের সার্কিট দিয়ে। এখানে বি টাইপ একটি পোর্ট থাকবে, যে পোর্টটি দিয়ে পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করা যাবে। তো এটি আমি কাজ করব। আর এখানে যে অটোকাট সার্কিটটা, এটা একটু প্রবলেম আছে, সেটা আমরা ঠিকঠাক করব। তো সেটা এখন আমার এখানে কারেন্ট নেই, যে কারণে আমি কাজটি করতে পারতেছি না। তো এই কারণ আসলে আমি কাজটি করব, কারণ আসলেও সকালবেলায় কাজটি করব, এখন আর করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আর আমি কথা বাড়াবো না। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।